স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর সাভারের মূর্তিমান আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছেন হলমার্ক কেলেঙ্কারিতে জড়িত হাজী জামাল সরকার ও তার ভাতিজা শাওন সরকার। চাঁদাবাজি, জাল দলিল তৈরি করে মানুষের জায়গা জমি দখল, মার্কেট দখল, ফ্যাক্টরি দখল, বাসস্ট্যান্ড দখল সহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়াও জামাল সরকারের পরিবারের বিরুদ্ধে নদীর প্রায় 100 বিঘা জমি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগও রয়েছে। আমাদের আজকের বিষয় সাভারের এ সময়ের আতঙ্ক, হলমার্ক কেলেঙ্কারি হোতা হাজী জামাল সরকার ও তার ভাতিজা শাওন সরকারের আমলনামা। সুচতুর জামাল সরকার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মামলা থেকে নিজেকে বাঁচাতে ও নিজের অবৈধ সম্পদ রক্ষা করতে তার ভাতিজিকে বিয়ে দেন আওয়ামী লীগ নেতা রাজীব ও সমরের ফুফাতো ভাই আরেক আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিনের ছেলের সাথে। শুধু তাই নয়, প্রত্যেক মাসে রাজীবকে মোটা অঙ্কের মাসোহারা দিতেন জামাল সরকার। এলাকাবাসী জানান, জুলাই আগস্ট বিপ্লবের সময় ছাত্রদের বিরুদ্ধে ব্যবহার করতে গুলি কেনার জন্য 6 লাখ টাকা আওয়ামী লীগ নেতা রাজীবের হাতে তুলে দেন জামাল সরকার। 5 আগস্ট পরবর্তীতে ভোল পাল্টে তিনি বনে যান বিএনপি নেতা। যদিও বিএনপির দুঃসময়ে কোনো দলীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি জামাল সরকার ও তার পরিবার। সাধারণ কর্মীরা তাদের কাছে সাহায্যের জন্য দ্বারস্থ হলে তাদের বলে দিতেন, আমি বিএনপি করি না, তোমরা তারেক রহমানের সাথে যোগাযোগ করো। বর্তমানে বিএনপির একজন বড় নেতার সহায়তায় তারা সাভার মডেল থানার পুলিশ কর্মকর্তাদের যোগ সাজসে রমরমা মামলা ও তদবির বাণিজ্য চালাচ্ছেন। সাভার থানার আওতাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র হত্যা মামলায় তেঁতুলঝোড়া ইউনিয়নের আসামিদের তালিকা করেছে সে ও তার ভাতিজা শাওন সরকার। পরবর্তীতে সে তালিকা অনুযায়ী আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মামলা থেকে নাম কাটিয়ে দিয়েছেন তারা। কথিত আছে, ভুয়া মুক্তিযোদ্ধা জামাল সরকার ও তার অপর 2 ভাই মুক্তিযুদ্ধের সময় তারা এলাকায় রাজাকারদের দোসর হিসেবে কাজ করেছে। স্বৈরাচার এরশাদ সরকারের আমলে শ্যামপুরের চাঞ্চল্যকর মৈহা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ছিলেন তারা 3 ভাই। জেলে থাকা অবস্থায় হত্যা মামলা থেকে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য তাদের পরিবার বিপুল অর্থের বিনিময়ে তাদের ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তৈরি করেন এবং জেল থেকে বের করেন। পরবর্তীতে সেই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট সরকারিভাবে যাচাই বাছাই করে ভুয়া প্রমাণিত হওয়ায় বাতিল হয়ে যায়। মৈহা হত্যার বিষয়ে যতটুকু জানা গেছে, জামাল সরকার স্বাধীনতা পরবর্তী চরমপন্থী নেতা হিসেবে জাসদ লাল পতাকায় যোগ দিয়েছিলেন। সে সময় শ্যামপুরের মৈহাকে তারা 3 ভাই প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করে। সেই মামলায় তাদের 3 ভাইয়ের যাবজ্জীবন জেল হয়। পরবর্তীকালে স্বৈরাচার এরশাদের আমলে আদালতে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট শো করে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা লাভ করেন। জাল দলিল বানিয়ে জায়গা জমি জোরপূর্বক দখলের বিষয়েও রয়েছে সরকার পরিবারের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ। হেমায়েতপুরের পূর্বহাটি গ্রামের মসজিদের 10 বিঘা জমি জোরপূর্বক দখল করে রেখেছে জামাল সরকারের ছোট ভাই আমান সরকার ও ভাতিজা শাওন সরকার। সরেজমিনে দেখা যায়, সেই জমিতে গরুর ফার্ম ও গরুর ঘাস বপন করে ব্যবসা করছে তারা। কেউ এ বিষয়ে প্রতিবাদ করলে তাদেরকে তাদের লাঠিয়াল বাহিনী ধরে নিয়ে যায়, টর্চার করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। জাল দলিল তৈরি করে তেঁতুলঝোড়া ইউনিয়নের সরকারি জমি আত্মসাতের হোতা আমানুল্লাহ সরকার ও তার ছেলে শাওন সরকার। তাদের এ কাজে সহায়তা করেন শ্যামপুর এলাকার বাবুল ও চান্দুলি এলাকার কামরুল। তাদের বিরুদ্ধে এ বিষয়ে থানায় বিভিন্ন অভিযোগ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে অজানা কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সরেজমিনে দেখা যায় জাল দলিল তৈরি করে তেঁতুলছড়া ইউনিয়নের শ্যামপুর, পূর্বহাটি, ঋষিপাড়া, নগরচর, ফুলবাড়ি এলাকার অসহায় হিন্দুদের জমি দখল করে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করেছে আমানুল্লাহ সরকার ও শাওন সরকার। বিগত বিএনপির আমলে অবৈধভাবে ধলেশ্বরী নদীর বালু উত্তোলন করে বিক্রি করত হাজী জামাল উদ্দিন সরকার। এ বিষয়ে ওই সময়ে শ্যামপুরের মেটকা এলাকার রৈশা সহ কয়েকজন মিলে প্রতিবাদ করায় জামাল উদ্দিন সরকারের আপন ভাতিজা লালন সরকার নির্মমভাবে পিটিয়ে হত্যা করে শ্যামপুর মেটকা এলাকার রৈশাকে। 5 আগস্টের পরে লালন সরকার অটোচালক মনোয়ারের কাছে চাঁদা দাবি করে। মনোয়ার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে অপহরণ করে তার টর্চার সেল লালন টাওয়ার 2-এ নিয়ে এসে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে তাদের অর্জিত কালো টাকার বিনিময়ে ঘটনাটি রফা দফা করে জামাল সরকার। এলাকাবাসীর নিকট কথিত সক্রিয়ভাবে এলাকায় আওয়ামী রাজনীতির সাথে জড়িত না থাকলেও জামাল সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা ফখরুল আলম সমরকে নির্বাচিত করার কারিগর হিসেবে কাজ করেছেন। 2016 ও 2022 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজীব ও সমরের সাথে আঁতাত করে নিজে প্রার্থী না হয়ে এমনকি বিএনপির দলীয় সমর্থন নিয়ে যারা প্রার্থী হতে চেয়েছেন তাদেরকে সমর ও রাজীবকে দিয়ে নির্যাতন করিয়ে মিথ্যে মামলায় ঢুকিয়ে দিয়ে পরপর 2টি নির্বাচনে সমরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত করেন এই জামাল সরকার। হলমার্কের মামলায় দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি এই জামাল সরকার বিগত সময়ে চেয়ারম্যান থাকাকালে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভুয়া কোম্পানি খুলে সেই কোম্পানির নামে ট্রেড লাইসেন্স ইস্যু করে। পরবর্তীতে উক্ত ভুয়া কোম্পানির আর্থিক সংক্রান্ত দুদকের 2টি মামলায় প্রায় 7 বছর সাজাপ্রাপ্ত আসামি এই জামাল সরকার। বর্তমানে সেই মামলায় জামিনে আছেন তিনি। বর্তমানে তেঁতুলছড়া ইউনিয়নের এলাকাবাসী এবং স্থানীয় চায়ের দোকানের কাস্টমারদের আলোচনার প্রধান ইস্যুই হচ্ছে সাভার আওয়ামী লীগের নেতাকর্মীদের ভরসাস্থল হয়ে দাঁড়িয়েছে সরকার পরিবার। প্রতিদিন সন্ধ্যার পরে শাওন সরকারের অফিসে বসে আড্ডা। সেই আড্ডায় প্রতিদিন উপস্থিত থাকেন রাজীবের বন্ধু ও 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি লুৎফর খান, তেঁতুলছড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, এরজু মেম্বার, যুবলীগ নেতা সমন, রমিজ, মনির, 5 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মকবুল, 2 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা অতুল, 8 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সত্তার মেম্বার সহ অনেকেই। 5 আগস্ট পরবর্তী আমিনবাজার মধুমতি মডেল টাউনে অবস্থিত 9টি রিসোর্টে তালা লাগিয়ে দেন শাওন ও লালন সরকার। পরবর্তীতে জামাল সরকারের মধ্যস্থতায় সব রিসোর্ট মালিকেরা মিলে চাঁদা তুলে সর্বমোট 56 লক্ষ টাকা জামাল সরকারের হাতে তুলে দেন। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক ও টকশোর আলোচক ব্যারিস্টার মুন্নির সাভারের গ্যান্ডা এলাকার জমি জোরপূর্বক দখলে নিয়েছে শাওন ও লালন সরকার। এ বিষয়ে সাভার থানায় অভিযোগ করা হলেও প্রশাসন নির্বিকার। বিষয়টি নিয়ে রাইটওয়ে নিউজ 24-এর পক্ষ থেকে ব্যারিস্টার মুন্নির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, 1975 সনে আমার মেজ ভাসুর যিনি সরকারি কর্মকর্তা ছিলেন উনি সাভারের এই জায়গাটা কিনেছিলেন। পরবর্তীতে আমার হাজব্যান্ড ওনার ছোট ভাই ডাক্তার সাহেবকে এটা হেবা করে 2002-এর দিকে দিয়ে দেন। তারপর থেকেই এটা একটা ছোট্ট কাঠের বাংলো মতন করে আমরা এখানে, এর আগে মাদ্রাসাও ছিল, কেয়ারটেকার ছিল। তো গত বছরের আপনার 24 তারিখে অক্টোবর মাসের 24/10/2024 সকাল 5টা দিকে একদল উশৃঙ্খল মানুষ আমাদের কেয়ারটেকারকে মারধর করে। আমার ভাসুরের ছেলে
তাকে মারধর করে এবং আমাদের আরও যারা ছিল সবাইকে আপনার মারধর করে। এই বিষয়ে সাভার থানায় একটা মামলা করেছি। আর এখানে জাল দলিল যে অভিযোগগুলো এসছে সেটার জানবার পরে এই ঘটনার কিছুদিন আগেই আমরা আরেকটা মামলা সিভিল দেওয়ানি মামলা করেছিলাম, যেখানে ব্যাংক এবং সাব রেজিস্ট্রার অফিস সাভার এবং একদল দুষ্ট চক্র জড়িত ছিল। তো এখানে এই জায়গায় আমাদের যে ছোট্ট ঘর সেগুলো ভাঙচুর করেছে, বড় বড় হাতুড়ি টাতুড়ি নিয়ে এসেছিল, চাঁদা দাবি করেছে। তো এই ঘটনায় আসলে এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। 5ই আগস্টের পরে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটেছে। এখন আমরা যেহেতু আইনের আশ্রয় নিয়েছি, তো আশা করি আর কি যে আইনের মাধ্যমে এবং আরও যারা আছেন আর কি ওখানে এই ধরনের অনুপ্রবেশকারী বলুন আর অন্যান্য যারা আছেন তাদেরকেও বলবো যে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। কারণ আমাদের বিএনপির একেবারে আমাদের অ্যাক্টিং চেয়ার থেকে শুরু করে সবাই একটা কথা বারবার বলছেন যে বিশৃঙ্খলার কোনো জায়গা, চাঁদাবাজির কোনো জায়গা, এসব জমি দখলের কোনো জায়গা কিন্তু আসলে নেই। এখন আমি আশা করব যে ন্যায় বিচার পাবো আমরা, কারণ আমাদের সুপ্রিম কোর্টের বহু সিনিয়র লয়ার বিভিন্ন সময়ে এই গত এতগুলো বছরে এখানে গেছেন এবং এসছেন। এটা অনেকেই জানেন এই বিষয়টা। তো এইটুকুই আর কি আমার বক্তব্য। ধন্যবাদ। তেঁতুলছড়ায় ধলেশ্বরী নদীর প্রবাহ বন্ধ করে ব্রিজের দুপাশে নদীর জমি দখল করে ড্রেজার দিয়ে বালু কেটে রমরমা বালু ব্যবসা করছে জামাল সরকার। এতে ব্রিজের পিলারের নিচে বালু সরে গিয়ে ব্রিজ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সাভারের হেমায়েতপুরে ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের তুলে নিয়ে সাদা ও কালো রঙের দুটি হায়েস গাড়িতে করে অপহরণ করে মুক্তিপণ আদায় করা বর্তমানে লালন ও শাওন সরকারের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় পরিবহন ব্যবসায়ী মমিন, কোরবান সহ 4 জনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে লালন, শাওন ও সোহাগ। পরবর্তীতে 60,000 টাকার বিনিময়ে মুক্তি মেলে তাদের। এ ব্যাপারে সাভার থানায় অভিযোগ দিতে গেলে তাদের বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করে। সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় ট্যানারির ট্রাক ভর্তি বিভিন্ন ড্রাম ছিনতাই, লুটতরাজ শাওন সরকারের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এ বিষয়ে ট্যানারির ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে ট্যানারি এলাকার আর্মি ফাঁড়ির আর্মিরা তাকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে জামাল সরকার মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। তাছাড়া হেমায়েতপুরের আলেয়া গার্মেন্টসের 42 লক্ষ টাকার মালামাল লুট, ডাট গার্মেন্টসের 2 কোটি টাকার মালামাল ও মেশিনারিজ জিনিস লুটের অভিযোগ রয়েছে শাওন সরকারের বিরুদ্ধে। বর্তমানে সাভার হেমায়েতপুরের ফুটপাত, অটো স্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ড থেকে দৈনিক 30,000 টাকা চাঁদাবাজির অভিযোগ রয়েছে শাওন সরকারের বিরুদ্ধে। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তার উপর নেমে আসে নির্মম নির্যাতন। তার এসব কিছু দেখভাল করেন স্থানীয় চাঁদাবাজ আওয়ামী লীগ নেতা লুৎফর ও তার বাহিনী।